নমস্কার বন্ধুরা, আমি রিঙ্কু বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত। নিশ্চিত তোমরা সবাই খুব ভালো আর সুস্থ আছো। আজ আমি বানিয়ে দেখাবো গ্যাসের ওভেনে সবচেয়ে সহজে এবং খুব কম সময়ে ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে মিষ্টি রুটি বানিয়ে নেওয়া যায়। বাইরের অস্বাস্থ্যকর খাবার না কিনে আমরা যদি এইভাবে বানিয়ে নিই তাহলে বাচ্চার স্কুলের টিফিনেও কিন্তু এটা আমরা খুব সহজে দিতে পারবো। দেখো কতটা নরম আর স্পঞ্জি হয়েছে। আর এটা এমনই একটা রেসিপি যেটা বাচ্চা থেকে বড় সকলেই খেতে পছন্দ করে। দেখো কত নরম তুলতুলে হয়েছে এবং ভিতরটা দেখো কত স্পঞ্জি আর জালিদার হয়েছে এবং এটা তৈরি করতেও কিন্তু খুব কম সময় লাগে। আশা করছি বন্ধুরা এই রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। চলো তাহলে রেসিপিটা শুরু করি। এর জন্য প্রথমেই ওভেনে একটা ডেচকি বসিয়ে দিয়েছি। এই ডেচকির মধ্যে আমি কিছুটা বালি দিয়ে দিলাম আর বালির ওপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। স্ট্যান্ডটা দিলাম কাপগুলো বসাতে সুবিধা হবে বলে। তোমাদের হাতের কাছে বালি থাকলে দেবে, না হলে লবণ দিতে পারো। সেটাও যদি না থাকে শুধু ডেচকিটা বসিয়েও এইভাবে করে নিতে পারবে। এইবারে ঢাকা দিয়ে মাঝারি হিটে 10 মিনিটের জন্য গরম করতে দিলাম। ডেচকিটা প্রিহিট হতে থাক, ততক্ষণ আমরা মিষ্টি রুটিটা বানাবার জন্য একটা ব্যাটার বানিয়ে নেব। এর জন্য নিয়েছি একটা বড় বাটি। এই বাটিটার মধ্যে আমি নিলাম 1.5 কাপ ময়দা। এই কাপে করেই আমি মিষ্টি রুটিগুলো বানাবো, তাই এই কাপের মাপই ময়দাটা নিয়েছি, পরিমাণটা বুঝতে সুবিধা হবে বলে। এইবারে এই ময়দার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিলাম 2 টেবিল চামচ মিল্ক পাউডার। এই মিল্ক পাউডারটা দিলে মিষ্টি রুটির স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। আমরা যেহেতু মিষ্টি রুটি বানাবো তাই মিষ্টি তো একটু দিতে হবে। তো এখানে মিষ্টি হিসাবে আমি চিনি ব্যবহার করিনি, গুড় দিয়েছি। গুড়টাকে গ্রেট করে নিলাম। চিনির থেকে গুড়টা যেহেতু স্বাস্থ্যের জন্য ভালো তাই আমি চিনির বদলে গুড়টাই ব্যবহার করেছি। আর বাচ্চাদের জন্য বানালে এই গুড়টা দেবারই চেষ্টা করবে। হাতের কাছে আখের গুড়, পাটালি গুড় যেটা থাকবে সেটাই দিয়ে দিও। গুড়ের বদলে মিছরিকেও মিক্সিতে বা শিলপাটাতে গুঁড়িয়েও দিতে পারো, সেটাও কিন্তু স্বাস্থ্যের জন্য বেশ ভালো। আমি এখানে 1.5 টেবিল চামচ বাটার নিয়ে নিয়েছি। এই বাটারের বদলে তেল বা ঘিও নেওয়া যায়। এই বাটারটাকে গ্যাসের ওভেনে কয়েক সেকেন্ড বসিয়ে হালকা গালিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আর কিছুটা বাঁচিয়ে রাখলাম কাপগুলোতে ব্রাশ করার জন্য। সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলে আমি নর্মাল জল অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। একসাথে বেশি জল দিলে পাতলা হয়ে যাবে, তাই এইভাবে অল্প অল্প করে দিতে হবে আর এইভাবে মেশাতে হবে। আমি একটা হুইস্ক দিয়ে ব্যাটারটাকে এইভাবে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আর এখানে যেহেতু গুড়টা আমরা গ্রেট করে দিয়েছি তাই গুড়টাকে ভালো করে মিশিয়ে নেওয়ার জন্য একটু ভালো করে এইভাবে ফেটিয়ে নিতে হবে। আর এটাকে বেশি পাতলা করলে কিন্তু হবে না, ব্যাটারটা একটু ঘন মতোই থাকবে। দেখো ঠিক এরকম ঘন। আমি ব্যাটারটাকে 3 মিনিটের মতো এইভাবে ফেটিয়ে নিয়েছি। ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেছে। এইবারে আমি 4টে কাপ নিয়ে নিয়েছি। যে কাপে করে আমরা চা খাই সেই কাপ নিলেই হবে। বাটির মধ্যে যে কিছুটা বাটার আমরা বাঁচিয়ে রেখেছিলাম সেই বাটারটা থেকে কিছুটা করে বাটার নিয়ে এইভাবে প্রতিটা কাপের মধ্যে ব্রাশ করে নিচ্ছি। কাপগুলো খুব ভালো করে ব্রাশ করে নিতে হবে। ওপরগুলো তো আমি একটু লাগিয়ে দিলাম কারণ এগুলো অনেকটা ফুলে যায়। আর এইভাবে বাটারটা লাগিয়ে দিলে তাহলে ডিমোল্ড করতে সুবিধা হবে। সবশেষে আমি একটা ইনোর প্যাকেট নিয়ে নিয়েছি। এর থেকে হাফ ইনো আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে অল্প একটু জল দিয়ে এটাকে হালকা হাতে মিশিয়ে নেব। এই ইনোর বদলে তোমরা হাফ চা চামচ বেকিং পাউডার আর তার হাফ বেকিং সোডা দিতে পারো। ইনোটা মিশিয়েই তাড়াতাড়ি করে ব্যাটারটা কাপে ভরে নিতে হবে, না হলে ব্যাটারের মধ্যে যে এয়ার ক্রিয়েট হয়েছে সেটা নষ্ট হয়ে যাবে। তাই সব কিছু আগে থেকে রেডি করে রেখে দিয়েছি। ওদিকে ওভেনে ডেচকিটাও প্রিহিট করা হয়ে গেছে। এদিকে তৈরি করা ব্যাটারটাও কাপের মধ্যে এইভাবে ভরে নিচ্ছি। যতটা ব্যাটার ততটা 4টে কাপের মধ্যে ভাগ করে দিলাম। তবে যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু অন্য একটা কাপে দিতে হবে, কারণ এটাকে ভর্তি করা যাবে না। এটা বেক করার পর কিন্তু অনেকটা ফুলে যাবে। তোমরা কাপের বদলে স্টিলের বাটিতে বা থালাতেও এইভাবে বেক করে নিতে পারবে। এইবারে প্রিহিট করা ডেচকির ঢাকাটা খুলে খুব সাবধানে একটা একটা করে এই কাপগুলোকে আমরা বসিয়ে দিচ্ছি। আর ডেচকিটা যেহেতু এখন খুব গরম তাই কাপগুলো খুব সাবধানে বসাতে হবে, না হলে কিন্তু হাতে ছ্যাঁকা লেগে যেতে পারে। আর কাপগুলো বসাবার সময় সোজা করে বসাবে, যেহেতু বেক করার পর অনেকটা ফুলে যায় তাই কাপগুলো যদি বেঁকে থাকে তাহলে বেক হওয়ার সময় ব্যাটারটা ফুলে গিয়ে কাপের গা বেয়ে পড়ে যাওয়ার ভয় থাকে। দেখো কোনো কারণে একটা কাপ ফেলে গিয়েছিল তাই অনেকটা ব্যাটার কাপের গা বেয়ে পড়ে গেছে। আমি কাপগুলো দেওয়ার পর প্রথমে 5 মিনিট লো টু মিডিয়াম হিটে বেক করে নিয়েছিলাম। তারপর একদম লো করে দিয়ে হিটটাকে আরও 5 মিনিট বেক করে নিয়েছি। 10 মিনিট পর ঢাকাটা খুলে আমি এইভাবে এক টুকরো করে চেরি ফল কাটা আর এক টুকরো করে আমসত্ত্ব দিয়ে দিলাম। এই চেরি ফল বা আমসত্ত্ব আমি যদি প্রথমেই দিয়ে দিতাম তাহলে কিন্তু ব্যাটারের মধ্যে ঢুকে যেত, উপর থেকে দেখা যেত না। তাই আমি 10 মিনিট বেক করে নেবার পর তারপরে এইভাবে দিয়েছি। তোমরা যদি ড্রাই ফ্রুটসও দাও তাহলে 10 মিনিট বেক করে নেবার পর তারপরে দিও।
আমি ঢাকা দিয়ে লো হিটে আরও 10 মিনিট বেক করে নিয়েছিলাম। 10 মিনিট পর ঢাকা খুলে চেক করে দেখলাম এখনও অল্প একটু কাঁচা আছে, তাই এটাকে আমি আবার চাপা দিয়ে আরও 5 মিনিট লো হিটে বেক করে নিয়েছি। এইবারে 5 মিনিট পর ঢাকা খুলে দেখলাম এটা পুরোপুরি তৈরি হয়ে গেছে, কাঠিটা পরিষ্কার বেরিয়েছে। এইবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি চাপা দিয়ে আরও 5 মিনিট রেখে দিয়েছিলাম এই মিষ্টি রুটিগুলোর গাগুলো আরেকটু ডার্ক কালার করব বলে। তোমরা যদি লাইট কালার রাখতে চাও তাহলে আর চাপা দেওয়ার দরকার নেই, হওয়ার সাথে সাথেই নামিয়ে এগুলোকে ঠান্ডা করতে দেবে। পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরই ডিমোল্ড করতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর এইভাবে কাপের গা থেকে আপনা আপনি ছেড়ে আসবে, আর নিচের দিকগুলো চামচের পিছনের হাতল দিয়ে বা ছুরি দিয়ে একটু ছাড়িয়ে নেবে, তাহলে খুব সহজে উঠে আসবে। আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।